বাঙালি কখনো কারো কাছে মাথা নত করেনি। গান্ধীজির ত্যাগে দেশ স্বাধীন হয়নি। তাহলে মা দুর্গা অসুরের চুলের মুঠি ধরে পায়ের তলায় দিয়ে ত্রিশূল বিদ্ধ করলেন কেন? অসুরকে সন্তান করলেন না কেন? হিন্দু সম্মেলন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে সারা ভারতবর্ষে ৮০,০০০ হিন্দু সম্মেলনের ব্যবস্থা। সেই সম্মেলনে আপামর হিন্দু জনসাধারণ উপস্থিত হচ্ছেন। সেখানে আমাদের ধর্ম সংস্কৃতি, বর্তমান অবস্থা, ইতিহাসের প্রেক্ষাপটে ভারতবর্ষ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হচ্ছে। আজকে এখানে আয়োজন যারা করেছেন তাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ। প্রথম আমরা ধর্ম সম্মেলনে, আমি সন্ন্যাসী, তাই আপনাদের মাকে প্রণাম জানাবো। আমাদের হিন্দু ধর্মে প্রথম গুরু হচ্ছেন মা। আমাদের দেবতার থেকে দেবীর সংখ্যা অনেক বেশি, তাই মাতৃদেব ভব, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। মাকে প্রণাম। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। এরপরে পিতা দেব মহেশ্বর, পিতা আমাদের মহেশ্বর শিব। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানম ত্বাম গতিম পরমেশ্বর। এরপরে সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর সনাতন হিন্দু ধর্মের মানুষ তার গুরুকে প্রণাম করেন। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এরপরে আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের দুইজন মহাপুরুষ, যাদেরকে আমরা ভগবৎ সত্তায় অধিষ্ঠিত করেছি। একজন ভগবান রামচন্দ্র, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ। তারপরে ইনি হলেন জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগৎগুরু। আপনারা যারা এখানে আছেন, ধর্মপ্রেমী, রাষ্ট্রপ্রেমী ভ্রাতা এবং ভগিনীগণ, সারা পৃথিবীর বুকে একটি প্রতিষ্ঠান ইসকন, তার প্রতিষ্ঠাতা একজন বাঙালি। রামকৃষ্ণ মিশন, তারও প্রতিষ্ঠাতা পৃথিবী জোড়া একজন বাঙালি। ভারত সেবাশ্রম সংঘ, তারও প্রতিষ্ঠাতা পৃথিবীর বহু দেশে এই সংঘ, তারও প্রতিষ্ঠাতা বাঙালি। দেশ স্বাধীনতার যে মন্ত্র উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্র, স্বাধীনতার আন্দোলনে যাদের সব থেকে বেশি অবদান, জাহাঙ্গীর সেলুলার জেলে নামগুলো এখনো লেখা রয়েছে। সাহিত্যে, সংস্কৃতে, শিল্পে, ধর্মে সমস্ত দিক থেকে শ্রেষ্ঠ আসন ছিল বাঙালির। বাঙালি কখনো কারো কাছে মাথা নত করেনি।
আমরা বাঙালি সব জানতা গামছাওয়ালা। আমরা বাঙালি শ্রেষ্ঠ দুজন বাঙালি, একজন বাঙালি নেতাজি সুভাষ। ইতিহাস এখন লেখা হবে অসহযোগ আন্দোলনে, অহিংসা নীতিতে, গান্ধীজির ত্যাগে দেশ স্বাধীন হয়নি। দেশটা স্বাধীন হয়েছিল বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, সর্বশেষ নেতাজি সুভাষচন্দ্রের আত্মত্যাগে। আজকে সেই ইতিহাস লেখা হবে। সেই নেতাজি সুভাষের জন্মদিন আমরা জানি, মৃত্যু রহস্য আজও জানতে পারলাম না। আরেকজন বাঙালি যার কথা না বললেই একটা নিজেকে হীনমন্যতায় ভুগতে হবে, যার কথা না বললে আমরা বিশ্বাসঘাতকতার কাজ করব, যার কৃপায় আমরা এই বঙ্গে স্থান পেয়েছিলাম, যিনি এক বিধান, এক নিশান, এক প্রধানের জন্য কাশ্মীরে ছুটে গিয়েছিলেন, যার এই প্রতিষ্ঠা আজকে জনসংঘ, যার প্রতিষ্ঠায় সেই সংঘ বিস্তার লাভ করেছেন, যাকে সংঘ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রকাশ্য হিন্দু সম্মেলনে নিজের গলার মালা তার গলায় দিয়ে হিন্দু, বাঙালি হিন্দুর রক্ষাকর্তা বলে ঘোষণা করেছিলেন প্রকাশ্যে, এহেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তারও আমরা জন্মদিন জানি, মৃত্যু রহস্য আজও জানতে পারলাম না। আমরা বাঙালি যেদিন বুড়িবালামের তীরে যুদ্ধ জাহাজ আসছেন, যেদিন ওই রাইটার্স বিল্ডিং এর অলিন্দে বিনয় বাদল, দীনেশ অসম লড়াই করছেন, ধরিয়ে দিচ্ছেন আমার বাংলার বাঙালি নরেন গোসাই। আমরা বাঙালি মাস্টারদা সূর্য সেন যেদিন অস্ত্রাগার লুণ্ঠন করে সমস্ত বিপ্লবীদের শ্রদ্ধা অর্জন করছিলেন, এমনতর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনকে ধরিয়ে দিচ্ছেন আমাদের বাঙালি। যে বাংলার, যে ভারতবর্ষের স্বাধীন প্রধানমন্ত্রী বাংলার দিল্লিতে আলোর রোশনাই জ্বালিয়ে লেডি মাউন্টব্যাটেনের হাত ধরে নাচতে নাচতে লাল পতাকা, লাল কেল্লায় পতাকা উত্তোলন করে বক্তব্য রাখছিলেন 1 ঘন্টা 45 মিনিট। সাম্যবাদ, অর্থনীতি, পঞ্চনীতি, বিভিন্ন নীতির ঘোষণা করছিলেন, একবারও উচ্চারণ করেননি পূর্ববঙ্গের থেকে আসা হতভাগা বাঙালির নাম, একবারও উচ্চারণ করেননি শিয়াল কুকুরের মতো যারা 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে পালিয়ে এসেছিল, তাদের নাম তিনি একবারও উচ্চারণ করেননি। আর যিনি বলেছিলেন ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স, আরেকজন বলেছিলেন ইফ কাম ইন পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। সেই দলটিকে, যে দলটি দ্বিধা বিভাজন করার জন্য দায়ী, সেই দলটিকে আমরা রেখে দিলাম 2 দশক। আমরা সব জানতা বাঙালি। আর একটি দল ধর্ম, সংস্কৃতি, শিল্পে, সাহিত্যে সমস্ত দিক থেকে সব থেকে চূড়ান্ত সর্বনাশ করেছে যে দলটি, সেই দলটিকে 35 বছর, যে দলটির ধানতলা,
যে দলটি বানতলা, যে দলটি বর্ধমানের সাইবারের নৃশংস হত্যাকাণ্ডের জন্য, যে দলটি 64,000 শিল্প কলকারখানা বন্ধ করে দিলেন, যে দলটি সর্বসারা হয়েছিলেন, যে দলটি আমাদের বাংলার জন্য, বাঙালির জন্য মাথা গুঁজার ঠাই করে দিতে পারতেন, সেই দলটিকে আমরা রাখলাম 35-36 বছর যাবৎ আমরা বাঙালি। সর্বশেষ জগদ্দল পাথরের মতো ছিল। আমরা সবাই ভেবেছিলাম সেই ভাবনার, সেই স্বপ্ন যেমন তারা বিপ্লবীরা দেখেছিলেন, বিনয় বাদল দীনেশের আত্মাগুলো কাঁদছে, আমার তারা তো স্বাধীনতা আমরা চাইনি। তবুও আমরা বলেছিলাম তীর্থা খণ্ডিত হলো, তবু আমাদের দেশ, আমরা হিন্দুরা, আমরা গান গিয়েছিলাম বুক বেঁধে, বলো বলো সবে শতবিনা বেলু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন পূর্বে। সে স্বপ্ন বৃথা হয়ে গেল, সে স্বপ্ন বৃথা হয়ে গেল। আমরা ভগবান মা দুর্গার জীবন থেকে শিক্ষা নেইনি, আমরা শিবের জীবন থেকে শিক্ষা নিলাম না, আমরা রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা নিলাম না, আমরা কৃষ্ণের জীবন থেকে শিক্ষা নিলাম না, আমরা মহাপ্রভুর জীবন থেকে শিক্ষা নিলাম না, আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে শিক্ষা নিলাম না, আমরা নেতাজির কাছ থেকে শিক্ষা নিলাম না, আমরা বিবেকানন্দ, প্রণবানন্দ তাদের জীবন ইতিহাস বাণী থেকে কোনো শিক্ষাই নেই। তাই আজকে আমাদের এই দুর্গতি। বন্ধুগণ, সেদিন মা দুর্গার আবির্ভাব, দেবতারা একক শক্তি নিয়ে বারবার করে লড়াই করছেন অসুরদের সঙ্গে। সমস্ত দেবতারা পরাজিত হয়েছিলেন। সমস্ত দেবতাদের পুঞ্জীভূত শক্তি নিয়ে তৈরি হয়েছিল মহামায়া মা দুর্গা, এবং মা দুর্গার জন্ম অসুরের সঙ্গে লড়াই করছেন। অসুর তার চুলের মুঠি ধরে বাম পাশে বসাবার জন্য প্রার্থনা করছেন, আর মা তখন বলছেন গর্জং গর্জং খনঙ্গুর যাবৎ মধু পিবাম্বহম। সেদিন মা দুর্গার আবির্ভাব অন্যায় অত্যাচার থেকে, অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য মা স্বয়ং 10 হাতে 10টা অস্ত্র গ্রহণ করে অসুরদের সঙ্গে লড়াই করেছিলেন। লড়াই, এই শিক্ষা আমরা নেইনি। আমাদের শেখানো হলো মায়ের কাছে আব্দুল্লাহ যেমন সন্তান, শরৎচন্দ্র আমার সন্তান। ওরে মূর্খ, মা দুর্গা কি তোমার থেকে কম বিদ্যা ছিল? তাহলে মা দুর্গা অসুরের চুলের মুঠি ধরে পায়ের তলায় দিয়ে ত্রিশূল বিদ্ধ করলেন কেন? অসুরকে সন্তান বললেন না কেন? আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস বাংলাদেশে গিয়ে বলেন না শেখ আব্দুল্লাহ আমার সন্তান আর শরৎচন্দ্র আমার সন্তান। সাধক ব্যক্তিগত সাধনায় যখন উচ্চ স্তরে ওঠেন, তখন তার কাছে তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেন চায়। সাধক যখন ব্যক্তিগত সাধনায় উচ্চ স্তরে ওঠেন, তখন তার কাছে সব সমান হয়ে যায়। রাষ্ট্রক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বাণী চলবে না। রামচন্দ্র তো বলতেই পারতেন, রাবণ তোমার মধ্যে যে আত্মা বিরাজ করছে, আমার মধ্যে সেই আত্মা, এসো তুমি আর আমি কোলাকুলি করি। রামচন্দ্র তো বলতেই পারতেন, রাবণ তোমার এটা মত, আমার এটা মত, এসো যত মত তত পথ করি। রামচন্দ্র করলেন না। রামচন্দ্র কি করলেন? বনবাসী, আদিবাসী, গিরিবাসী, গ্রামের গরিব দুঃখী মানুষ,
তাদেরকে একত্রিত করে প্রবল প্রতাপ রাবণের বিরুদ্ধে লড়াই, এবং হিন্দুর ভগবান সবার সামনে তীর ধনুক নিয়ে একের পর এক বাণ হেনে রাবণকে সব অংশে নিধন করছেন। আমরা হিন্দুরা ভগবান রামচন্দ্রের জীবন ইতিহাস থেকে আমরা শিক্ষা লাভ করিনি, তাই আমাদের এই দুর্গতি। রামচন্দ্রকে লক্ষণ বলছেন, তুমি বনে যাচ্ছ, তোমার এই ধনুর্বাণের প্রয়োজন কি? বনে মুনি ঋষিদের আশ্রমে এই ধনুর্বাণ দেখলে অনেকে ভয়ভীত হবে, ধনুর্বাণ ত্যাগ করে চলো আমরা বনবাসী। রামচন্দ্র বলছে, লক্ষণ, আমি তোমাকে ত্যাগ করতে পারি, আমার প্রিয় তোমার সীতাকে ত্যাগ করতে পারি, কিন্তু আমার সর্বক্ষণের সাথী এই ধনুর্বাণকে আমি ত্যাগ করতে পারি না, অসম্ভব। তাহলে রামচন্দ্রের জন্মগ্রহণ রাবণকে হত্যা করার জন্য, রাবণের অত্যাচার থেকে রক্ষা করার জন্য। কৃষ্ণ জগদ্ধাত্রী প্রভু কৃষ্ণের শ্লোক, শেষ শ্লোকটা বলেছেন। তার আবির্ভাবের কারণ শ্রীমদ্ ভগবত গীতা আপনারা পড়েছেন, যার জন্য গীতা পাঠের জন্য কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে এই আওয়াজ তুলে পশ্চিমবঙ্গের শুধু সর্বত্র, এখন আসাম, ত্রিপুরা সেই সব এলাকা থেকেও ডাক আসছে। শ্রীমদ্ ভগবত গীতার যে শ্লোকটা আপনারা সবাই মুখস্থ করেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিসের জন্য তিনি আসেন? তিনটি কাজের জন্য তিনি আসেন, আর সেই তিনটি কাজ উদ্দেশ্য হচ্ছে ধর্ম সংস্থাপন। তাই ধর্ম সংস্থাপনের জন্য তিনি আসেন। সেখানে তিনি বিনাশ কথাটা ব্যবহার করেছেন। নবদ্বীপের নদিয়াবাসী, প্রভুর পদধূলি বিরোচিত নদিয়া, ধন্য নদিয়াবাসী, আপনাদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী বিনাশ কথাটা তিনি ব্যবহার করেছেন। জন্মগ্রহণ করছেন কংস কারাগারে হিন্দুর ভগবান। জন্মগ্রহণ করার পরে পালিয়ে যাচ্ছেন, এইরকম আমাকে গলার ফুলের মালা দিয়ে বরণ করার সৌভাগ্য তার হয়নি। এবং সেখানে নন্দালয়ে পরের মাকে মা বলছেন, সেখানেই তিনি শুরু করলেন অসুর বধ, পুতনা বধ, অগাসুর বগাসুর, তৃণাবর্ত, কালিয়নাগ, নিজের মামাকে হত্যা করছেন ভগবান। এই ভগবানকে নিয়ে এক শ্রেণীর পাঠকরা, কীর্তনীয়ারা এমন জায়গায় নামিয়ে দিলেন, কল্পনাতীত। যিনি পুরুষোত্তম, যিনি হচ্ছেন ভারত আত্মা, বিশ্ব আত্মা, তাকে নিয়ে আমরা বললাম যেও না যেও না, যমুনার ধারে রাধা ওখানে বসে আছে কালু হারামজাদা। আমরা মায়েরা স্নান করছেন, কৃষ্ণ চলে গেলেন সেখানে, কাপড়গুলো নিয়ে উঠে গেলেন কদম্ব বৃক্ষে। বিধর্মী তারা বলছেন, দেখো হিন্দুর ভগবান। তার কাজ, যে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপলক্ষ করে আপামর পৃথিবীর মানুষকে বোঝাচ্ছেন, ন্যায়কে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা, তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যটাকে উদ্ধার করতে হবে। তার জন্য ভগবান কি বললেন? ক্লৈবং মাস্ম গমঃ পার্থ নৈতত্তয় পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরং তপঃ অতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষ্যসি মহিম অথো চৈত্যায়মাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত সধর্মং কীর্তিং চ হিত্বা পাপং অবাপ্স্যসি। কি বলছেন ভগবান? অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, এই শিক্ষা।
মালা চন্দনের মধ্য দিয়ে, রাসলীলার মধ্য দিয়ে, নৌকো বিলাসের মধ্য দিয়ে, সূর্য পূজার মধ্য দিয়ে কখনো বিনাশ হয় না বন্ধুগণ। বিনাশ কথাটা ব্যবহার করলে তাকে রীতি রকম শক্তি অর্জন করতে হবে। তাই হিন্দুর ভগবান 11 বছর 12 বছরের বালক নন্দা বলছেন, আমরা রাজা দেখেননি, কংস যাচ্ছেন, সেখানে প্রথম দুটো হাতিকে দু হাত ধরে, দু দাঁত ধরে দু ভাই তাকে উপড়ে দিলেন। তারপরে মুষ্টির আর চানুর দুজন পালোয়ানকে চপেটা ঘাতে চিৎপাত করে দিলেন। এই ভগবান খালি মেয়েদের পিছনে সারা জীবন ঘুরঘুর করেছেন? এই ভগবান রীতিরকম জুজুৎসু, রীতিরকম ব্যায়াম, রীতিরকম কুস্তি করেছেন ভগবান। আর যারা বলেন বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে মাধুর্য লীলা, বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে প্রেমের লীলা, এটাও ভুল কথা।